ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা। ইকোনমিক টাইমসের প্রতিবেদন। আজ ও কাল চ্যানেলে স্বাগতম। ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তারা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে বলে তিনি অভিযোগ করে। আজ রোববার ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস তাদের এক প্রতিবেদনে এ কথা জানায়। বাংলাদেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন হাসিনা, তা তাকে দিতে দেওয়া হয়নি। মূলত সেই বিবৃতির কথাই তুলে ধরেছেন হাসিনা। সেখানে তিনি দাবি করলেন, আন্দোলনকারী ছাত্রদের তিনি রাজাকার বলে সম্বোধন করেননি। পাশাপাশি তিনি দাবি করেন, তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন। ভারতের নয়াদিল্লিতে অজ্ঞাতবাসে থেকেই বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন হাসিনা। পাশাপাশি তিনি বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, তারা যেন মৌলবাদের দ্বারা পরিচালিত না হন। শেখ হাসিনা বলেন, আমি পদত্যাগ করেছি যাতে দেশে আরও মৃত্যুমিছিল না হয়। ছাত্রদের মৃতদেহের ওপর ভর করেই ক্ষমতা দখল করতে চাইছিল বিএনপি। তবে আমি সেটা হতে দিতে পারি না, তাই আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াই। আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি ছেড়ে দিতাম, তাহলে আজও আমি ক্ষমতায় থাকতে পারতাম। আমেরিকাকে যদি বঙ্গোপসাগরে ছড়ি ঘোরাতে দিতাম, তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম। এর আগেও সংসদে দাঁড়িয়ে হাসিনা আমেরিকার বিরুদ্ধে সেন্ট মার্টিন দ্বীপ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন। তখনও তিনি বলেছিলেন, এক শ্বেতাঙ্গ তাকে অফার দিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপে যদি নৌঘাঁটি করতে দেওয়া হয়, তাহলে কেউ তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। এদিকে এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপি ঘনিষ্ঠ ছিলেন বলেও অভিযোগ। শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শিগগিরই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত বলেও উঠে এসেছে ওই প্রতিবেদন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।